আমার কথা হলো প্রত্যেক মাসে যে চার্জগুলো নেওয়া হয়, ফুয়েল চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জ, এরপরে এই ইউনিট প্রতি চার্জ, আমরা যদি সব কিছুই দিই, এই ডিউটি চার্জ থেকে শুরু করে এই ফিক্স চার্জ থেকে শুরু করে সব কিছুই দিই, তাহলে ইউনিট প্রতি পয়সা কেন? বিগত দিনে আমরা, আমার বয়স যখন 12-13 বছর, তখন থেকে আমরা ইলেকট্রিক বিল দিয়ে আসছি। আমরা কোনোদিন হয়তো 8 আনা 25 পয়সা 1 টাকা বাড়িয়েছে ইউনিট প্রতি, কিন্তু এভাবে মানুষের পকেট থেকে এত টাকা নিচ্ছে গভর্নমেন্ট, মানে বিদ্যুৎ দপ্তর। আমরা তো এখন নাজাল হয়ে গেছি। একজন 2000 টাকা 3000 টাকা রিচার্জ করে বললো 100 ইউনিট পেয়েছি, 90 ইউনিট পেয়েছি। আমার কথা হলো, আমরা যে বিলগুলো দিচ্ছি, আমরা তো কারেন্ট জ্বালাই, আমাদের বিল দিতে হবে। এটা অনেক আগের থেকে গভর্নমেন্ট কোনো ফ্রিতে দেবে না, গভর্নমেন্টের কারো কোনো টাকা জমা নেই যে আমাদেরকে ফ্রিতে দেবে। কিন্তু কথা হলো, আমরা যদি সব কিছু চার্জ দিই, তাহলে ইউনিট প্রতি টাকা কেন? ইউনিট প্রতি টাকা কেন? আমরা কেন ইউনিট প্রতি টাকা দেবো? আচ্ছা, কবে থেকে চালু করছে ওখানে? 4-5 মাস হয়ে গেছে। আমার কথা হলো, 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে 1 টাকা কত পয়সা খরচ হয়। আমি বিদ্যুৎ তৈরিরও পয়সা দেব, আমার লাইনটা সার্ভিস থাকবে, এটার জন্য পয়সা দেব, তারা ডিউটি করবে, এটার জন্য পয়সা দেব। তাহলে ইউনিট প্রতি কেন আমরা টাকা দেব? আমরা তো কোনোদিন, আমার বাবা, মানে আমার বয়স 10-11 বছর থেকে আমি কারেন্ট ইউজ করি, এই ধরনের কোনোদিন দেখিনি। এই অমানবিকতা সারা ত্রিপুরায়, যে সারা ভারতবর্ষের লোকের উপর এইভাবে কর চাপানো। এবং দেখুন, প্রতি মাসে আমি যদি মধ্যে 1 মাস না আসি, আমার যত চার্জ আছে সবগুলো কাটছে। 400 টাকার উপরে নিলে 5% কাটছে। এটাকে আর ট্যাক্স আমি দেবো? আমি 2000 টাকা করলে 5% কেটে নিচ্ছে 400 টাকার উপরে। ওদের যে ফিক্স চার্জ, ফিউল চার্জ, সার্ভিস চার্জ, কি চার্জ, এটা কত চার্জ আমরা সবগুলো বুঝি না, ঠিক আছে? এগুলো যে কেটে নিচ্ছে, এরপরে যত টাকা আছে এটার উপরে আবার 5% নিচ্ছে। এটা কোন ধরনের অমানবিকতা? আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আমাদের যে পুরানো মিটার ছিল সেইটাই ভালো ছিল। এবং পাশাপাশি একটা কথা বলবো, আমাদের যে মিটার আমাদের বাড়িতে বসানো হয়েছে, প্রতি মাসে আমাদের কাছ থেকে 10 টাকা না 15 টাকা করে নিচ্ছে। যাই হোক, এটা মিটার নেবে, কিন্তু আমার কথা, একটা মিটারের দাম কত? আমার জেনারেশন থেকে শুরু হয়েছে, আমার পরবর্তী এই মিটার চলছে। এই যে মিটার সঠিক কিনা, এটার প্রমাণ কি? ইলেকট্রনিক জিনিস, যে কোনো সময় জিনিস খারাপ হতে পারে। আজকে যেখান থেকে তৈরি করেছে, এখান থেকে ওকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মিটারটা ভালো। 1 মাস পরে কারেন্ট কনজিউম, আমার টিভি খারাপ হচ্ছে, এই খারাপ হচ্ছে, মিটারটা খারাপ হবে না, অবিশ্বাসে কি আছে? আজকে যদি আমার ঘরে যদি আমি 15 ইউনিট জ্বালাই, গভর্নমেন্টের ঘরে যদি 10 ইউনিট, গভর্নমেন্টের লস। আর আমার ঘরে যদি 15 ইউনিট জ্বালাই, ওখানে যদি 25 ইউনিট আছে, তাইলে আমার লস। তাহলে এইটার প্রমাণ কি যে আমার মিটারটা ঠিক আছে? ওদের কি কাছে কোনো কিছু মিটার আছে? আমার বাড়িতে গিয়ে দেখবে যে আমার মিটারটা ঠিক চলছে। এইটাই আমার আবেদন হলো সরকারের কাছে, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর কাছে। এটা আবেদন, আমাদের পুরানো মিটারই ভালো ছিল। আর ফিক্স চার্জ, ফুয়েল চার্জ আমরা এইসব চাই না। ওনার যদি প্রতি ইউনিটে যদি না পোষায়, 10 টাকা থেকে 12 টাকা করুক, 12 টাকা থেকে 15 টাকা করুক। আমরা কেন ফিউল চার্জ, ডিউটি চার্জ সবগুলো যদি আমরা কেন ইউনিট প্রতি টাকা দেবো? এইটাই আমার বক্তব্য।